নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল SHK হোমিওপ্যাথি। SHK হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা ফেসবুকের সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতার লেদার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ চব্বিশ পরগনা। তো বন্ধুরা, আজকে আমি ওফরি নাম হোমিওপ্যাথিক মেডিসিনটি নিয়ে আলোচনা করব। এটা একটা সার্কোট হোমিওপ্যাথিক মেডিসিন বলা হয়। এর একটা আদার্স নাম আছে, জানেন যেটাকে বলা হয় না, এদের আর একটা নাম কি না, ওভারি বলে ডাকে। ওভারি মানে কি না, অনেকের ওভারিয়ান সিস্ট হয়ে যায় মেয়েদের, যে ওভারিতে সিস্ট বা টিউমার হয়ে গেলে তাকে কি বলে, ওভারিয়ান সিস্ট। আর এর আর একটা নাম ওভারি। মানে এর কেন ওভারি নাম দিল, ওই ওভারি নাম না, ওভারির উপরে এই কাজের, মানে ওভারির উপরে এর সমস্ত কন্ডিশনে এই মেডিসিনটাকে ইউজ করা, একটা পেটেন্ট মেডিসিন আপনারা বলতে পারেন। তার জন্য এর আদার্স নাম ওভারি বলে ডাকা হয়। কমন রেমেডি, মোস্টলি ফিমেল কমপ্লেনের উপর এটা ব্যবহার করা হয়। সার্কোট রেমেডি, শরীরের হেলদি সিক্রেশন থেকে এই ওষুধটা তৈরি করা হয়। এর ক্লিনিক্যাল সিমটম হলো না, ওভারিয়ান কমপ্লেনের উপরেই ব্যবহার করা হয়। আর এটা খুব বেশি ওভারির উপরে ব্যবহার করা হয়, মানে কি, চাহে ওভারির সিস্ট হোক, সিস্ট বা টিউমার হোক, পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান সিমটম যেটাকে বলে, ওভারিকে একেবারে কেটে রিমুভ করে দিয়েছে, সেটার পরে যা সমস্যা হোক, তাহলে বুঝুন, মেনস্ট্রুয়েশন কমপ্লেন হোক। মেনস্ট্রুয়েশন মানে কি, মেনস্ট্রুয়েশন কমপ্লেন মানে কি, বেশি হোক অল্প হোক, থেমে যাক, আগে হোক পরে হোক, বেশি হোক কম হোক, স্ক্যান্টি হোক, তাহলে মেনস্ট্রুয়েশন সমস্যা। আবার বলছে ম্যানোপোজাল সিমটম, মানে মহিলাদের ম্যানোপোজাল সিমটম মানে বয়স বৃদ্ধির পরে, যখন একটা বয়স মেন্স বন্ধের বয়স আছে, তখন এদের ম্যানোপোজাল সিমটম, ওই টাইমটা বিভিন্ন রকম রোগ হয়, সেই সিমটমের কথা বলছে। প্লাস লিউকোরিয়া মানে সাদা স্রাব, সেটা অ্যাক্রিড হতে পারে, সব হতে পারে, স্টিকি হতে পারে, ওয়াটারি হতে পারে, এক্রিড হতে পারে, এগুলো হতে পারে। তো ওভারঅল তোমার হচ্ছে লিউকোরিয়া, অ্যামেনোরিয়া, ডিসমেনোরিয়া, মেনোপোজাল সিমটম, এইসব সমস্ত ওভারিয়ান কমপ্লেনের উপর আমাদের এই ওফরি নাম হোমিওপ্যাথিক মেডিসিনটা দুর্দান্ত কাজ করে। পিসিওডি, পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম আর পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, জরায়ুর ভিতরে অনেক অনেক সারি মাল্টিপল সিস্ট হয়ে গেছে, আর সিস্ট বার হচ্ছে না, রিজলভ হচ্ছে না, ধরুন তার হরমোন একেবারে ইমব্যালেন্স হয়ে গেছে, তার জন্য বডি ওয়েট একেবারে হু হু করে বেড়ে যাচ্ছে, বা হার্সুডিজম চলে আসছে, দাড়ি মতো গজানোর মতো হয়ে যাচ্ছে, ইরেগুলার মেন্সেস চলে এসেছে। তো এই টোটালটাকে কমপ্লিট করার জন্য আমরা ওফরি নাম হোমিওপ্যাথিক মেডিসিনটি দিতে পারি। যেমন আমরা বলি না, একটা মেডিসিন সম্বন্ধে আমি অ্যাড দিয়েছিলাম, সেন্স রিচ কন্টরটিক্স অ্যান্ড সিস্টোডান ইউটেরাইন ফাইব্রয়েডের নাম্বার 1 মেডিসিন আমি বলেছিলাম, অনেকে জানে না, অনেকে আরও অনেক আছে। অশোকা মাদার খুব ভালো মেডিসিন আছে, থ্যালাপসি বার্সা ভেক্টোরিস মাদার টিংচারও খুব ভালো মেডিসিন আছে, ঢের সারি হোমিওপ্যাথিক ওষুধ আছে, থুজা আছে, শুরু করে অনেক কিছু আছে, কার্সিনোসিন, যে ওভারিয়ান সিস্টকে ঠিক করার জন্য। কিন্তু মানুষ বোঝে না, সব সময় তারা অ্যালোপ্যাথির কাছে গিয়ে কেটে দেয়। এছাড়া লং টাইম ধরে ওভারিতে ব্লিডিং হচ্ছে, ওভারিয়ান ব্লিডিং হচ্ছে, বা চকোলেট সিস্ট মানে চকলেট কালার সিস্ট, হেমোরেজিক সিস্ট মানে ব্লিডিং হবে সব সময়, হেমোরেজিক সিস্ট হয়ে গেছে। ডার্ক ব্ল্যাক ইস সবসময় ব্লিডিং হচ্ছে, ব্ল্যাক, তো সেটাকে বলা হয় আমরা ব্লিডিং সিস্ট বলবো। তো ওভারিতে এই 2 রকমের সিস্ট হয়, চকলেট সিস্ট, হেমোরেজিক সিস্ট। তো এক্ষেত্রে ওফরি নামকে আমরা নিঃসন্দেহে ইউজ করতে পারি। বলবেন না যে কত পাওয়ারে, এটা ডিপেন্ডিং অন ইচ পেশেন্ট কেস অনুযায়ী। অনেকে বলে পাওয়ারটা বললেন না, খাওয়ার নিয়ম বললেন না, হ্যাঁ, কারুর ছোট আছে, কারুর বড় আছে, কারুর একেবারে হয়ে আছে, এগুলো ডিপেন্ডিং অন ইচ পেশেন্ট কেস, এটা ডাক্তারি করতে করতেই আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে। এই ওফরি নাম ইউজ করা হয় আর এক রকমের সিস্ট, কিছু সিস্ট আছে না, যেটা রিপোর্টে বা আল্ট্রাসোনোগ্রাফিতে আপনাকে ধরা পড়বে না, একটা ঘিনঘিনে ব্যথা যন্ত্রণা এবং আপনাকে একটা কষ্ট দিয়েই থাকবে, শুধু সিমটম পিরিয়ড আগে পরে হয়ে যাবে, ইরেগুলার হয়ে যাবে, সেখানে কিন্তু ওফরি নাম খুব ভালো কাজ করে। আরেকটি অনেক ভালো সিমটম, শরীরে অনেক ফাইব্রয়েড হয়েছে, সিস্ট হয়েছে, ডাক্তার বলেছে আপনি এটাকে রিমুভ করে নেন। আর তার জন্য অনেক সময় ওভারি কেটে বাদ দেয় এবং তারপর মেনোপোজাল সিমটমগুলো খুব তাড়াতাড়ি চলে আসে, কারণ হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়। কারণ ওভারি কেটে বাদ দিলে হরমোন তো আসবেই না, স্পেশালি ইস্ট্রোজেনের লেভেল অনেকটা পরিমাণে কমে যাবে। অ্যাকচুয়ালি ইউটেরাসের সাথে যদি এটাকেও কেটে যদি বাদ দেয়, তাহলে অনেক সারি হরমোনাল ইমব্যালেন্সের জন্য অনেক সারি প্রবলেম বা ইস্যুস মহিলাদের মধ্যে চলে আসবে, যেগুলো কিন্তু আমি অ্যালোপ্যাথিতে কন্ট্রোল করা মুশকিল আছে। এবার মেনোপোজাল সিমটম মানে
আপনার ধরো 48, 50, 52, 55 এরকম বয়স হয়ে গেছে, তাহলে আপনার মেনোপজাল সিমটমটা চলে আসবে। মেন্স বন্ধ হওয়ার সময় অনেক সারি প্রবলেম আপনাদের মধ্যে চলে আসবে। ধরুন এনজাইটি হচ্ছে, ঘুম হচ্ছে না, গ্যাস হচ্ছে, কোমরের ব্যথা যন্ত্রণা হচ্ছে, বা ইরেগুলার মেন্সেস হঠাৎ হয়ে গেল, এরকম বিভিন্ন রকম মেনোপজাল সিমটম চলে আসবে। বেশি হঠাৎ ঘাম হয়ে যাচ্ছে, আপনাকে মনে হবে যেন আমাকে অন্য কেউ চালনা করছে, এই রকম মনে হবে, ভূতে ধরেছে। এইটাকে বলা হয় মেনোপজাল সিনড্রোম। আর এইগুলো যদি কেউ সহ্য না করতে পারে না, অনেকে এই কি করে নেয়, হরমোন রিপ্লেসমেন্ট করে, থেরাপি আছে অনেক রকম। আর এইখানে যদি থেরাপি না নিতে চান এবং রোগে যদি ভুগতে না চান, তাহলে অপরিণামের কথা আপনাকে মনে করে রাখতে হবে। আর এখানে না এই সমস্ত কন্ডিশনকে রিমুভ করতে এটা কিন্তু অপরিণাম বেস্ট কাজ করে। তবে অপরিণাম না আপনি 3x পাওয়ার বা 6 মানে লোয়ার পটেন্সিতে একটু দীর্ঘদিন বেশি দিন খাওয়ালে খুব ভালো কাজ হয়। আস্তে আস্তে পাওয়ার বাড়াতে পারেন, কিন্তু 30-200 মানে খুব সাবধানে ইউজ করতে হবে। 0/, বেস্ট সলিউশন হচ্ছে 0/LM, ঠিক আছে? 1 2 3 4 এরকম করে আপনাকে সারে গামা পা এইভাবে যেতে হবে। অনেক সময় দেখা যায় না এটা জেনেটিক কারণের জন্য হয়, মানে জেনেটিক কারণ মানে ফ্যামিলিতে তার আছে, সেই কারণের জন্য হয়েছে, বাপ ঠাকুর দ্বারা আছে, ছেলেও পেয়েছে বা মেয়েও পেয়েছে, এইরকম টাইপের। এবং না যারা বেশি খুব রাত্রি জেগে পড়াশোনা করে, রাত্রি জাগে, তাদেরও কিন্তু এরকম সমস্যা হতে পারে। ডিজিজ প্রগনোসিস হতে পারে, কোনো ডিজিজ আছে তার মধ্যে, কোনো রোগ আছে, সেই রোগটা স্ট্রঙ্গার ডিসিমিলার দিয়ে তাকে জোর করে কমানো হয়েছে, তার জন্য সেটা প্রগনোসিস হয়ে অন্য রোগে এই রোগ চলে এসেছে। এছাড়াও এখনকার দিনে কেমিক্যাল খাওয়া দাওয়া, মানে কেমিক্যাল মানে কি, বেগুন খাচ্ছেন ডেলি, কোনো ব্যক্তি বেগুন প্রতিদিন খেতে পছন্দ করে, বেগুনের তরকারি খেতে পছন্দ করে, বেগুনে প্রতিদিন 2বার করে স্বাদ দেয়, আপনারা জানলে অবাক হবে। রবিবারে রাত্রের বেলাটা বন্ধ করে দেয়, রবিবার বিকেল বেলাটা আনত প্রতিদিন সকাল সন্ধ্যায় একবার পটাশিয়াম, একবার সালফার, একবার জল, একবার পাতা, একবার বেগুন, একবার ভিটামিন, একবার খেতে, হ্যাঁ, একবার ঘাস মারা, মানে বিভিন্ন রকম প্রতিদিন 2বার করে, একবার নয়। তাহলে এইসব জাতীয় জিনিস সবজি খেলেও আপনার হবে। আপনি বলবেন কি খাবো, আমার তো কলকাতায় বাড়ি, কোনো কিছু করার নেই, এই সবগুলোই খেতে হবে, কিচ্ছু করার নেই, এগুলো ভুগতেও হবে। তো যাই হোক, এর জন্যও হতে পারে। নেক্সট বলবো একনি রোজাসিয়া, মানে মুখের মধ্যে দাগ, ধাবড়া, পিম্পল, এগুলো বোঝাই হয়ে গেছে। হ্যাঁ, কোনো ওষুধে সারছে না, কর্টিসন হোমিওপ্যাথিক মেডিসিন ভালো, কিন্তু এখানে ওফরিনামও খুব ভালো মেডিসিন। আনএক্সপ্লেইন রিজন হয়, কোনো কারণ নেই, আপনার মুখের মধ্যে দাগ ধাবড়া বোঝাই হয়ে রয়েছে, কোনো রিজন খুঁজে পাচ্ছেন না, তো ওফরিনাম খান। মুখের উপর, চেহারার উপর খুবই রেডনেস এরকম টাইপের চলে আসে, একনি পিম্পল চলে আসে, মানে ব্রণ, পিম্পলে পুঁচ সেলও হয়ে যায়, বড় বড় ফসকা পড়ে যায়। এগুলো না ঠিক মিডিল এজ ফিমেলদের প্রতি খুবই বেশি দেখা যায়। 30 বছরের পর যদি কারোর পিম্পল বেশি হয়, তাহলে এটা ইউজ করা যাবে। আরো 40 বছর হলে, আরো বেশি বয়সে যদি হয়, এটাও ইউজ করা যাবে। ইনিশিয়ালি যদি কোনো মেয়েদের পিরিয়ড আসে না, তাহলে কিন্তু এই ওষুধটা খাওয়া যাবে। হঠাৎ শুরুয়ার্তী স্টেজে ফিমেলদের, মানে ওই 14-15 বছর এমোরিয়া মিনারকি দেখা দিয়েছে, তারপরে একবার মিনারকি দেখা দিয়ে পরবর্তীকালে বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও এটা দেওয়া যায়। বা ডেলিভারি হয়েছে, ডেলিভারির পর, বাচ্চা হওয়ার পর তার এইরকম সেক্সুয়াল পাওয়ারটা পুরোপুরি হারিয়ে গেছে, সেখানে কিন্তু ওফরিনাম খুব ভালো কাজ করে। আবার অনেকের ডেলিভারির পর তার মেনোপজাল চলে এসেছে, সেক্ষেত্রেও কিন্তু ওফরিনাম দারুণ কাজ করে। অনেক ব্যক্তি না দেখা যায় মহিলাদের সেক্স করার কোনো ইচ্ছা থাকে না বা ধ্যান জ্ঞান থাকে না, সেক্সের জিনিসটা হারিয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু ওফরিনাম খুব ভালো মেডিসিন আছে। এটাকে ল্যাক অফ লিবিডো বলা হয়। সেক্সুয়াল ডিজায়ার আসলে একেবারে কমে গেছে মহিলাদের মধ্যে। আর এটা বেশিরভাগ ক্ষেত্রে ডেলিভারির পর যদি দেখা যায়, অনেকে বলবে ডাক্তার একটা বাচ্চা হওয়ার পর না আমার বউর সেক্স নেই, তাহলে সেক্ষেত্রে ওফরিনাম দেন। এবং এদের কিন্তু বডিতে অনেক রকম চেঞ্জেস দেখা দেবে, বেশি ওয়েট হয়ে যাবে, হ্যাঁ, হার্সুটিজম আসতে পারে, আনওয়ান্টেড হেয়ার, গ্রোয়িং হেয়ার হতে পারে, বেটা ছেলেদের মতো নাক ডাকতে পারে, তো এইরকম কন্ডিশন চলে আসে। তো এক্ষেত্রে আমরা ওফরিনাম ইউজ করতে পারবো। আর একটা নতুন সিমটম বলি, সিমটম হলো এই ওফরিনামের পেশেন্ট না, ধরো এই রকম অনেক সিমটম হয়ে গেল তাদের, পিসিওডি, পিসিওএস, টিউমার, হানা তানা যা কিছু, লিউকোরিয়া, মেনোরিয়া, এমোনোরিয়া, এগুলো হওয়ার পরে তারা যদি ডিপ্রেস হয়ে যায়, বারবার যদি মুড চেঞ্জ হয়ে যায়, মুড চেঞ্জ, ডিপ্রেশন এবং আকেলাপন, হতাশপন হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু তাদের মাইন্ড ইরিটেবিলিটি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই ওফরিনাম আপনারা ইউজ করতে পারেন। 3x পাওয়ারে 2টো করে ট্যাবলেট খুব ভালো কাজ করে, বলে দিলাম। তো নমস্কার, এই পর্যন্ত থাক, দেখা হবে একটা নতুন ভিডিওতে। যতক্ষণ না একটা নতুন ভিডিও নিয়ে আসি, ততক্ষণ আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন। আর চ্যানেলটা এগিয়ে নিয়ে যাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কি ভিডিও, কোন ওষুধের উপরে ভিডিও শুনতে চাইছেন সেটা জানাবেন।